নমস্কার সকলকে। আমরা এই ভিডিওটায় ক্লাস 10 লেভেলের পিরিয়ডিক টেবিলের কোশ্চেন অ্যান্সার সলভ করব। প্রথম কোশ্চেনটা বলেছে কম্পেয়ার রেডিয়াই দুটো স্পিসিস এক্স আর ওয়াই বলেছে, গিভ রিজন দিতে বলেছে। প্রথমটা দেখো 12 প্রোটন 12 ইলেকট্রন, পরেরটা 12 প্রোটন 10 ইলেকট্রন। দেখো আমরা কি জানি, ইলেকট্রন যদি সেম থাকে, প্রোটন যদি ইনক্রিজ করে তখন কি হয় না, অ্যাট্রাকশন ফোর্সটা ইনক্রিজ করবে এবং অ্যাট্রাকশন ফোর্সটা ইনক্রিজ করলে সাইজটা স্মল হবে। এটা একটা পয়েন্ট। আর একটা পয়েন্ট কি, আর একটা পয়েন্ট হলো যে যদি মনে করো প্রোটন সেম আছে কিন্তু ইলেকট্রন যদি ইনক্রিজ করে তখন কি হয়, ইলেকট্রন ইলেকট্রন রিপালশন ফোর্স ইনক্রিজ করে এবং তখন সাইজটা কি হয়, লার্জ হয়। এইটা হলো আমার কাছে পয়েন্ট। এবার তুমি চলে এসো, তোমাকে যে কোশ্চেনটা দিয়েছে, আমার প্রথমটা বলেছে 12খানা প্রোটন আছে, 12টা ইলেকট্রন। দেখো দুটোর ক্ষেত্রেই দেখো, খেয়াল করে দেখো, প্রোটনটা দেখো সেম আছে। এখানে দেখো 12 ইলেকট্রন, এখানে দেখো 10 ইলেকট্রন। আর আমি কি বলেছি, দেখো এই পয়েন্টটা তার মানে আমার কাছে এখানে ভ্যালিড হচ্ছে, এখানে এই পয়েন্টটা ভ্যালিড হচ্ছে আমার কাছে, ঠিক আছে? তাহলে এই পয়েন্টটা কি আছে, প্রোটন সেম। দেখো দুটোর ক্ষেত্রে দেখো প্রোটনটা সেম, কিন্তু এটা 12 ইলেকট্রন, এখানে 10 ইলেকট্রন। তাহলে যেহেতু 12 ইলেকট্রন আছে, ইলেকট্রন ইলেকট্রন রিপালশন ফোর্স এক্সের ক্ষেত্রে কী হবে, বেশি হবে, এবং ইলেকট্রন ইলেকট্রন রিপালশন ফোর্স বেশি হলে কী হবে, সাইজটা লার্জ হয়। তার মানে বলতে পারি এক্সের সাইজটা লার্জ হবে ওয়াই এর থেকে, ঠিক আছে? প্রথম পরের কোশ্চেনটা আসি, ড্র দ্য ইলেকট্রন স্ট্রাকচার অফ অ্যামোনিয়া। দেখো নাইট্রোজেনে কটা ইলেকট্রন, টোটাল 5 ইলেকট্রন, 1 2 3 4 5। আর হাইড্রোজেন আছে অ্যামোনিয়াতে, হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন, বিকজ অ্যামোনিয়ার ফর্মুলা হলো NH3। তাহলে হাইড্রোজেনে কটা ইলেকট্রন, একটা করে ইলেকট্রন। তো দেখো যদি একটু খেয়াল করে দেখো, দেখতে পাবে যে এইটা করতে গিয়ে কী হয়েছে, নাইট্রোজেন টোটাল দেখো অক্টেট ফিল আপ করতে পেরেছে, টোটাল কি করেছে, অক্টেট ফিল আপ করতে পেরেছে। আবার হাইড্রোজেনগুলো ইন্ডিভিজুয়ালি এক একটা অক্টেট ফিল আপ করতে পেরেছে। তাহলে এখানে ইলেকট্রন শেয়ার করে বন্ড করছে, বেসিক্যালি যেটা দাঁড়াচ্ছে নাইট্রোজেন, তার সঙ্গে 3টে হাইড্রোজেন এরমভাবে বন্ড। আর আজ যে দুটো ইলেকট্রন ছিল এখানে, আর যে দুটো ইলেকট্রন এখানটা ছিল, সেই দুটো বেসিক্যালি একটা লোন পেয়ারের মতন থাকবে। সো ইলেকট্রন শেয়ারিং বন্ড তৈরি করছে, তাই তো? আর ইলেকট্রন শেয়ারিং বন্ড করলে তখন কী হয়, তখন হলো কোভ্যালেন্ট বন্ড, বাংলায় সমযোজী বন্ধন বলে থাকে। পরে কোশ্চেনটা আছে, নিয়নের ইলেকট্রন অ্যাফিনিটি কেন 0 হয়? দেখো নিয়নের টোটাল ইলেকট্রনের সংখ্যা কত হচ্ছে, 10। ইলেকট্রনিক কনফিগারেশন যদি করো, প্রথম কক্ষে 2টো রয়েছে, পরেরটায় 8টা রয়েছে। তাহলে এই যে আউটার মোস্ট সেল রয়েছে, এই আউটার মোস্ট সেল যেটা রয়েছে, সেই সেলটা কি আছে, ফুলফিল রয়েছে। আর আউটার মোস্ট সেল যদি ফুলফিল থাকে কী হবে, নট অ্যাবেল টু গেন ইলেকট্রন নিতে চাইবে না, তাই তো? যে কারণের জন্য এই নিয়নের ইলেকট্রন অ্যাফিনিটির ভ্যালুটা কী হয়, 0 হয়ে থাকে, ইলেকট্রন এর নিতে চায় না বলে। পরের কোশ্চেন আসছি, এক্স প্লেসড ইন 14, হোয়াট উইল বি দ্য ফর্মুলা ইটস ক্লোরাইড। 14 মানে বুঝতে পারছো, বাইরের সেলে কটা ইলেকট্রন আছে, 2টো, 8টা, তারপরটা 4টে। তার যেহেতু লাস্ট সেলে 4 ইলেকট্রন আছে, তার মানে এই 4টি ইলেকট্রন দিয়ে কী চাইবে, এক্স চাইবে আমি ক্লোরিনের সঙ্গে শেয়ার করব ইলেকট্রন, রাইট? ক্লোরিনের সঙ্গে ইলেকট্রন শেয়ার করবে, বিকজ এর 4টি ইলেকট্রন আছে, 4টে ক্লোরিন তার সঙ্গে শেয়ার করবে। আর ক্লোরিনের একটা করে ইলেকট্রনগুলোকে নিয়ে শেয়ার করে এ নিজের অক্টেটটাকে কী করবে, ফুলফিল করবে। আর ক্লোরিনও তাই করবে, ক্লোরিনের 7 ইলেকট্রন রয়েছে, এক্স থেকে একটা ইলেকট্রন নেবে, নিয়ে নিজের অক্টেটটা ফুলফিল করবে। সো এইভাবে অক্টেটটা ফুলফিল হয়, ক্লোরিনও কী করবে, এর ইলেকট্রন নিয়ে ফুলফিল করবে, এও এর ইলেকট্রনটা নিয়ে ফুলফিল করবে। এইভাবে ক্লোরিনও অক্টেট ফুলফিল করে এবং এক্সও অক্টেট ফুলফিল করে এক্স Cl4 তৈরি করে। তার মানে ইলেকট্রন শেয়ারিং বন্ড তৈরি করছে। ইলেকট্রন শেয়ারিং বন্ড মানে হবে এটা কোভ্যালেন্ট বন্ড।
ওকে, আমরা নেক্সট কোশ্চেনটা চলে আসছি। নেক্সট কোশ্চেনটা বলেছে ডোয়েবনার ট্রায়েড ল কি ওবে করে চলছে? প্রথমটার ক্ষেত্রে চলে আসছো সোডিয়াম, সিলিকন এবং ক্লোরিন। ঠিক আছে, সোডিয়ামের কত দেওয়া আছে 23, ক্লোরিনের 35। তাহলে ডোয়েবনার ট্রায়েড ল যদি মেনে চলতো তাহলে সিলিকনে কত হওয়া উচিত ছিল 23 + 35 / 2। তার মানে এই ভ্যালুটা কত আসছে? এই ভ্যালুটা আসছে 29। ঠিক আছে, খেয়াল করে দেখো সিলিকনের ভ্যালুটা 28 দিয়েছে, তার মানে বলতে পারি এইটা ওবে করে চলছে না। ঠিক আছে, পরেরটার ক্ষেত্রে চলে আসছে বেরিলিয়াম। বেরিলিয়ামের ভ্যালু কত দেওয়া আছে? বেরিলিয়ামের ভ্যালু 9। ক্যালসিয়ামের ভ্যালু কত দেওয়া আছে? ক্যালসিয়ামের ভ্যালু দেওয়া আছে 40 / কত হচ্ছে 2। এটা যদি ক্যালকুলেট করো হচ্ছে 24.5। এখানে কত দেওয়া আছে 24, তার মানে এক্স্যাক্টলি ভ্যালুটা আসছে না, তার মানে এইটাও মেনে চলছে না, কিন্তু বিটা ক্লোজ মেনে চলছে দ্যান দ্যাট অফ এ, এটা বলা যেতে পারে। ঠিক আছে, তো এই ছিল আমাদের পিরিয়ডিক টেবিল সম্পর্কে কিছু কোশ্চেন আমরা ডিসকাস করলাম। আমরা পরের ভিডিওতে আরও কিছু কোশ্চেন নিয়ে আসবো, ইন্টারেস্টিং কোশ্চেন, যাতে কিনা এক্সামগুলোতে খুব সুন্দরভাবে তোমরা দিতে পারো। অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকবার জন্য। নমস্কার।